এটা হচ্ছে আমার অ্যাপ। আমার OBS স্টুডিও বা কোনো স্ক্রিন রেকর্ডার কাজ করছে না, সেজন্য আমি ফোন দিয়ে রেকর্ড করছি। এই যে আমার অ্যাপটা ঠিকভাবে কাজ করছে। এই যে শুরুতেই দেখলাম যে একদম বাংলাদেশকে সেন্টারে রেখে এসেছে। এরপরে আমি এই যে জুম ইন জুম আউট করতে পারছি। ঠিক আছে, তো আমি যদি দেখাই জুম করলে, তো আমি চাইলে এইখানে যে উপরে এখানে দিয়ে আমি এন্টিটি ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট এন্টিটি এখানে দিয়ে এখানে আমি টাইটেল দিব। গুগল ম্যাপসে থেকে আমি একটা লোকেশন নিচ্ছি, লোকেশনের ডিটেলসগুলো নিচ্ছি, ল্যাটিটিউড অ্যান্ড লংডিটিউডগুলো নিলাম। নিয়ে আমি আমার অ্যাপসে বসাইছি এবং নাম নাম দিয়েছি হচ্ছে হোম টু। এখন আমি পিকচার অ্যাড করব আমার গ্যালারি থেকে। এই তো আসছে। আমি এখন এই তো প্রথম ছবিটা আমি দিচ্ছি। এই তো আমার ছবি অ্যাড হয়ে গেছে। এখন আমি এই এন্টিটিটা ক্রিয়েট করছি। এন্টিটিটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি জুম করি, জুম করলে দেখতে, এই তো আমি জুম করে দেখাচ্ছি। এই যে আমি মাত্র যেটা ক্রিয়েট করলাম সেটা এই যে হোম টু, আর এটা আমার আগের ক্রিয়েট করা মাই হোম। তো এই যে এই তো যে আমার হোম টু হচ্ছে এন্টিটিতে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে এই যে আমার এন্টিটিটার ছবি শো করছে। এই হচ্ছে এটুকু। আমরা এন্টিটি ক্রিয়েট করা দেখেছি, এখন আমরা এন্টিটি আপডেট করা দেখব। এখানে আমার এন্টিটি ছিল হোম টু। এই যে এটাকে আমি আপডেট করব। এখান থেকে আমি চাইলে আমি ছবিটা আমি চাইলে এটাকে হোম 3 লিখে দিব। লিখে দিয়েছি, এখন আপডেট করলাম। এখানে এন্টিটি আপডেট হয়ে গেছে। এই তো আমরা এখানে আমার এখন হোম 3, এই যে এটা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার হোম 3 আপডেট করেছে। আগে 2 ছিল, এখন 3 করেছে। এখন আমরা ডিলেট করা দেখাবো। ঠিক আছে, তো আমি এই পাশে এটা দিলে ডিলেট হবে। হ্যাঁ, অলরেডি ডিলেট হয়ে গেছে। এই যে নিচে লেখা দেখাচ্ছে ডিলেটেড। ঠিক আছে, তো আমরা আপডেট করলাম, আমরা ক্রিয়েট করলাম, আপডেট করলাম এবং ডিলেট করলাম। এবং আমি ম্যাপে যদি দিই, এখানে কিন্তু সবসময় বাংলাদেশকে সেন্টারে দেখাবে। একটু ওয়েট করুন। এই যে আপডেট। এখন আমি কোডিং পার্টটা দেখাবো। আমার হচ্ছে প্রথমে লাইব্রেরিতে দেখায়। আমার লাইব্রেরিতে আমি এই কটা ভাগে ভাগ করে নিয়েছি: মডেল, প্রোভাইডার, স্ক্রিন, সার্ভিস অ্যান্ড উইজেটস। আর এটা হচ্ছে আমার মেইন ডট। ঠিক আছে, এখানে আমি সবগুলো নিয়ে আসছি। তো এখানে আমার মডেল ডেটাবেস, ডেটা এর ভিতরে আমি হচ্ছে এন্টিটিগুলোর হচ্ছে কোনটা আমাকে বলে দিছিল যে হচ্ছে আইডি থাকতে হবে, টাইটেল এবং ল্যাটিটিউড অ্যান্ড লংডিটিউড। সেগুলো এই যে এখানে দেখাইছি আমার এগুলো। এরপরে হচ্ছে আমার প্রোভাইডার হচ্ছে এন্টিটিগুলো প্রোভাইড করবে সেটা এখানে করা হয়েছে। এটা হচ্ছে এই প্রত্যেকটা একটা করে ফাংশন ক্রিয়েট করে নেওয়া হয়েছে। এই তো এই যেমন ধরা যাক আমি যদি ডিলেট কীভাবে করবে এটা দেখায়। এটা কিন্তু হচ্ছে এই ডিলেট এন্টিটি একটা অ্যাপ এপিআই সার্ভিস থেকে হচ্ছে ডিলেট মেথডটা কল করা হয়েছে। তো এখন তাহলে আমি এখন দেখাই আমার সার্ভিসের ভিতরে এপিআই সার্ভিস যেটা আছে এখানে দেখা যাক। এই যে এপিআই সার্ভিস, এর ভিতরে আমি হচ্ছে যে এপিআই সার্ভিসের মেথডের ভিতরে আমি এপিআই ক্লাসের ভিতরে আমি মেথডগুলো বানাইছি। সেইগুলো হচ্ছে যে ফেচ করবে এন্টিটি, তারপরে হচ্ছে ক্রিয়েট করবে, তারপরে এরপরে হচ্ছে আমার আপডেট করবে।
এবং ডিলিট করবে, ঠিক আছে, ডিলিট করবে। এরপর হচ্ছে আমার এপিআই সার্ভিস দেখলাম। এরপরে হচ্ছে ইমেজ কিভাবে লোড করবে এখানে করেছি। তারপরে হচ্ছে লোকেশনগুলো এখানে করেছি। এরপরে আসতেছে হচ্ছে আমার উইজেট। উইজেট হচ্ছে যে অ্যাপ ড্রয়ারটা হচ্ছে যে এখানে যে এইগুলা এই তিনটা যে আসতেছে এটা এখানে করা হয়েছে। এন্টিটি লিস্ট, ক্রিয়েট এন্টিটি অ্যান্ড জি উপরের টাইটেলটা। তো এই গেল। এখন হচ্ছে আমার স্ক্রিনগুলো, আমার যে কয়টা স্ক্রিন আছে, প্রথমে হচ্ছে আমার এই যে ম্যাপের জন্য স্ক্রিন করছি। তারপরে ইমেজের জন্য আমি দেখাইছি ইমেজ কীভাবে আসে। লিস্ট, এই যে এন্টিটি এখানে দিলে যে এন্টিটি লিস্ট আসতেছে, এই যে এন্টিটি লিস্ট স্ক্রিন। আর এন্টিটি এই যে ফর্মটা আসে, যে এন্টিটি ক্রিয়েট করার জন্য এই ক্রিয়েট এন্টিটি দিলে যে ফর্মটা আসবে, এই ফর্মের জন্য এই যে এটা এইগুলো হচ্ছে এখানে করছি। তারপরে হচ্ছে আমার এরপরে আমি এপিআই কীভাবে কানেক্ট করছি। প্রথমে হচ্ছে এই তো আমার এপিআই এখানে গুগলে হচ্ছে গুগল ক্লাউড থেকে যে আমি এপিআই তৈরি করছি, করে যে আমার এপিআই, এই এপিআইটা ওখানে করা হয়েছে। এই যে এখানে আমার এই যে এপিআই কি, এটা আমি রেস্ট্রিকশন করি নাই, যার এটা প্রোডাকশনের সময় রেস্ট্রিকশন করা লাগে। তো যাই হোক, এই যে এই এপিআই কিটা হচ্ছে সেট করছি এর ভিতরে অ্যান্ড্রয়েড, এরপরে অ্যাপ সোর্স মেইন, এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরে আমার এই যে মেটাডাটার ভিতরে আমার এই যে অ্যান্ড্রয়েড, এই যে এটা হচ্ছে আমার এপিআই কি। ঠিক আছে, এইভাবে আমি সবগুলো করছি।